নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই প্রত্যেকেই সুস্থ আছেন, ভালো আছেন। ছোট ছোট একটু টিপস বুদ্ধি আমরা প্রত্যেক দিনের কাজে অ্যাপ্লাই করলে কাজগুলো কিন্তু সহজ হবে, এমনই কিছু টিপস শেয়ার করব, চলুন দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, শীতকালে আমরা যখন কোথাও ঘুরতে যাই এই ধরনের সোয়েটারগুলো নিয়ে যেতে খুব কষ্ট হয়, সে ছোটোদেরই হোক কিংবা বড়দের, কারণ সোয়েটার নিয়ে যেতে অনেকটা জায়গা লাগে আর বাড়িতেও দেখা যায় ভাঁজ করে রাখতে গেলে আমাদের অনেকটা জায়গা লাগে। তাই সহজ একটি ভাঁজ আপনাদের সঙ্গে শেয়ার করব। এই দেখুন, এইভাবে আমি সোয়েটারটাকে উল্টে নিয়ে এইভাবে ভাঁজ করে নিচ্ছি। এইভাবে ভাঁজ করার পর যে টুপির অংশটা রয়েছে, টুপির অংশের দিকটা এইভাবে একটি ফোল্ড দিয়ে নিলাম আর নিচের অংশটাকে এইভাবে একটি ফোল্ড দিয়ে নেব। তারপর কি করব, এখানে যে পকেট মতো তৈরি হয়েছে এর মধ্যে আমরা এইভাবে সোয়েটারটাকে মানে নিচের অংশটা ঢুকিয়ে দেব। দেখুন, এইভাবে ঢুকিয়ে দিলে কি হয়, সহজে খোলে না আর একদম ছোট ভাঁজ হয়ে যায়, নিয়ে যেতেও যে কোনো জায়গায় সুবিধা, এমনকি বাড়িতে রাখতেও সুবিধা হবে। ভালো লাগলে আপনারা ওইভাবে ভাঁজ করে রাখতে পারেন। এখানে আমি নিয়ে নিয়েছি প্লাস্টিকের একটা গ্লাস। এই ধরনের প্লাস্টিকের গ্লাস প্রত্যেকের বাড়িতেই থাকে। এখানে নিয়ে নিয়েছি খাবার সোডা 1 চামচ পরিমাণ মতো। এখানে আমি খাবার সোডা দিয়ে দিলাম। আমাদের বাড়িতে যে হারপিক থাকে, এখানে আমি খাওয়ার সোডার মধ্যে 1 চামচ পরিমাণ হারপিক নিয়ে নিচ্ছি। এখানে প্লাস্টিকের গ্লাস এর জন্য ইউজ করেছি, কাচের গ্লাস কিংবা স্টিলের গ্লাস ইউজ করলে গ্লাস কিন্তু নষ্ট হয়ে যায় হারপিকের কারণে। তাই অবশ্যই আপনারা প্লাস্টিকের জিনিস ব্যবহার করবেন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 গ্লাস পরিমাণ জল। জল দেওয়ার পর এটা রিয়াকশান হবে, এমনকি ধীরে ধীরে ফুলতে শুরু করবে। এই দেখুন, এটাকে ভালো করে আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু ফুলে উঠেছে, তাই জলের পরিমাণ অতিরিক্ত দেওয়া যাবে না। এখানে একটি বোতল নিয়েছি আর আমি বোতলটায় ছোট্ট ছোট্ট করে ছিদ্র করে নিয়েছি। এই যে মিশ্রণটা আমি তৈরি করলাম খাওয়ার সোডা আর হারপিক দিয়ে, এই মিশ্রণটাকে এইভাবে ঢুকিয়ে নেব। বোতলটা এখানে আমার রেডি হয়ে গেছে। এবার ঢাকনাটা দিয়ে দেব। কী কাজে এটাকে ব্যবহার করব চলুন। পায়খানা পরিষ্কার করার 1 থেকে 2 দিন পরের মধ্যেই দেখা যায় এরকম হলদে হয়ে যায়। আর দেখুন, রোজ রোজ পরিষ্কার করা কারোর পক্ষেই সম্ভব নয়, আমাদের অনেকটা সময়ও থাকে না। সেক্ষেত্রে এই যে মিশ্রণটা তৈরি করেছি, আপনারা এইভাবে মিশ্রণটাকে দিনে একবার ব্যবহার করবেন। এতে দেখবেন যে আপনাদের হলদে হয়ে যায়, বাজে দুর্গন্ধ বেরোয়, ব্যাকটেরিয়া জীবাণু থাকে, সেগুলো চলে যাবে। 1-2 মিনিট রেখে দেবেন। 5 মিনিট পর আমি আপনাদের ট্রাই করে দেখাচ্ছি। এই দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে, হলদে ভাব দূর হয়ে গেছে। আমাদের রোজ রোজ ঘষে ঘষে পরিষ্কার করার প্রয়োজন নেই। লিকুইডটা তৈরি করে রাখলে আমরা প্রত্যেক দিন একবার করে চানের সময় স্প্রে করে দিলেই হয়ে যাবে। ভালো লাগলে ট্রাই করবেন। এখানে আমি নিয়ে নিয়েছি 2টো পলিথিন। আমাদের প্রত্যেকের বাড়িতেই এই ধরনের পলিথিন থাকে, একটু মোটা ধরনের পলিথিন নেবেন। গ্লাভস আমাদের অনেকের বাড়িতেই থাকে না, হাতের কাছে থাকে না, কিন্তু এই ধরনের পলিথিনগুলো আমরা যখন সবজি আনি, মাছ নয়, সবজি ফল এই ধরনের পলিথিনগুলো পেয়ে থাকি, ফেলে দিই ডাস্টবিনে। তাই এগুলোকে ফেলে না দিই আমরা কিন্তু ইউজ করতে পারি। 2 হাতেই 2টো দেখুন গার্ডারের সাহায্যে আমি এখানে আটকে নিলাম। চলুন এবার কি কাজে এটাকে আমরা ব্যবহার করব দেখে নিই। শীতকালে দেখা যায় আমাদের থালা বাসন মাজতে খুব কষ্ট হয়, কারণ জল খুব ঠান্ডা থাকে, বিশেষ করে ট্যাঙ্কির জল তো ভীষণ ঠান্ডা থাকে। আর দেখা যায় ঠান্ডা জলে থালা বাসন মাজতে গেলে আমাদের হাতও না রুক্ষ শুষ্ক হয়ে যায়, সাবান বারবার ধরতে লাগে। তাই আমরা নিজেদের যত্ন কিন্তু নিই না মহিলারা। তাই আমাদের প্রত্যেকেরই উচিত শরীরের অন্যান্য অঙ্গের যেরকম যত্ন নিই সেরকম হাতেরও যত্ন নেওয়া উচিত। তাই এইভাবে পলিথিন পরে বা আপনারা চাইলে গ্লাভসও পরে নিতে পারেন। এইভাবে যদি আমরা বাসন মাজি, ডাইরেক্ট সাবানের যে ক্ষতিকর পদার্থটা সেটাও আমাদের হাতে লাগবে না, আর ঠান্ডা জল সেটাও কিন্তু লাগবে না। অনেকেরই এইভাবে ঠান্ডা জলে বাসন মাজতে মাজতে অনেক সময় ঠান্ডাও লেগে যায়, তাদের ঠান্ডা লাগারও সম্ভাবনা থাকবে না। দেখুন কত সহজে বাসনগুলো আমি এখানে মেজে পরিষ্কার করে নিয়েছি, আর হাতও আমার রুক্ষ শুষ্ক হয়নি।
হাতও কিন্তু আমার এখানে ভেজা নেই, শুকনো রয়েছে। এখানে আমি নিয়ে নিয়েছি পুরনো একটি বালিশের কভার। এই ধরনের বালিশের কভার আমাদের যখন পুরনো হয়ে যায়, ছিঁড়ে যায়, আমরা আর ব্যবহার করি না, তা বালিশের কভারগুলো ফেলে না দিয়ে আমরা ইউজ করতে পারি। সেরকমই একটি কভার আমি নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি চুলের ক্লিপ। আপনারা এই ধরনের চুলের ক্লিপও নিতে পারেন, কিংবা আমাদের বাড়িতে যে জামা কাপড়ের ক্লিপ হয় সেগুলোও ব্যবহার করতে পারেন। যে কোনো একটা নিলেই হলো। কি করব, সবার প্রথমে আমরা যে বালিশের কভারটা নিয়েছি সেটাকে ভিজিয়ে নেব। তারপর আমাদের বাড়িতে যে ওয়াইপার থাকে, এখানে আমি একটু ওয়াইপার নিয়ে নিয়েছি। সবার প্রথমে আমাদের এই যে বালিশের কভারটিকে এইভাবে রেখে নেব, তারপর ভাঁজ করে নিচ্ছি। দেখুন, এই দেখুন বালিশের কভারটা ছিঁড়েও গেছে আমার। এবার ভাঁজ করার পর এইভাবে আমি এটাকে ভাঁজ করে নেব। এটা যাতে খুলে না যায় ওয়াইপার থেকে, এর জন্য আপনারা চাইলে এই ধরনের ক্লিপ ব্যবহার করতে পারেন, তাহলেও খুলবে না। বা আপনারা এই ধরনের যে জামা কাপড়ের ক্লিপ হয় সেটাও এইভাবে ব্যবহার করতে পারেন। অবশ্যই বালিশের কভারটাকে ভিজিয়ে নেবেন। আমি এখানে ভিজিয়ে নেব জল দিয়ে। এবার আমি বালিশের কভারটাকে ভালো করে ভিজিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আগে এটাকে ভিজিয়ে নিতে পারেন। কী কাজে ব্যবহার করব চলুন দেখে নিই। সাহায্যে আমরা কিন্তু খুব সহজেই আমাদের ঘরটাকে দেখুন মুছে নিতে পারি। অনেক সময় আমরা যখন নিচু হয়ে ঘর মুছি, আমাদের কোমর যন্ত্রণা, হাঁটু যন্ত্রণা করতে থাকে। আর এইভাবে আমরা যে কোনো জায়গায় দাঁড়িয়ে যেখানে আমাদের হাত পৌঁছায় না, এটার সাহায্যে খুব সহজেই দেখুন ভেতরে আমরা পরিষ্কার করে নিতে পারবো। আর আমাদের হাঁটু যন্ত্রণা, কোমর যন্ত্রণা হবে না। তা হাতের কাছে মপ যদি না থাকে, এইভাবে পরিষ্কার আপনারা করতে পারেন। তাছাড়া অনেক সময় দেখা যায় রান্নাঘরের যে আমাদের দেয়াল খুব নোংরা হয়, আমাদের হাত পৌঁছায় না বা হাতের কাছে টুল থাকে না। এইভাবে ওয়াইপারের মধ্যে কাপড় বা কোনো জামা কাপড় এইভাবে লাগিয়ে ভিজিয়ে আমরা খুব সুন্দরভাবে দেয়াল পরিষ্কার করতেও পারি। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। এখানে একটি পাত্র আমি নিয়ে নিয়েছি। এবার আমি নিয়ে নিয়েছি লেবু। এখানে আমি হাফ লেবুর রস পুরোটাই কিন্তু দিয়ে দেব। যদি ছোট লেবু হতো তাহলে গোটা লেবু ব্যবহার করতাম, যেহেতু এখানে আমার বড় লেবু তাই হাফ লেবুর রস আমি দিয়ে দিচ্ছি। এবার আমি নিয়ে নিচ্ছি এর মধ্যে দেখুন সরিষার তেল। সবার প্রথমেই বলি, সরিষার তেলের মধ্যে ওমেগা 3 এমনকি ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড থাকে। এখানে আমি 3 চামচ পরিমাণ মতো সরিষার তেল ব্যবহার করছি 1 চামচ লেবুর রসের মধ্যে। এই দুটোকে না আমাদের খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মেশালে দেখবেন এর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এখন ক্রিমের মতো হয়ে যাবে। প্রথমেই বলেছিলাম, দেখুন আমি এটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এর কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর অনেকটাই ঘন হয়ে গেছে। কী কাজে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। অনেক সময় দেখা যায় আমাদের মাথায় ভীষণ খুশকি হয়, বিশেষ করে তো শীতকালে। শীতকালে তো মাথায় খুশকিতে ভরে যায়, অনেকের সারা বছরই কিন্তু খুশকি থাকে। এই খুশকির সমস্যা আমরা খুব সহজেই দূর করতে পারি। এই যে তেলটি আমি তৈরি করে নিলাম, সর্ষের তেল দিয়ে আর নারকেল তেল ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছি। এটাকে আমরা স্নানের আগে 15 মিনিট আগে ভালো করে মাথার তালুতে স্ক্যাল্পে লাগাতে হবে। এইভাবে মাসাজ করলে আমাদের চুলটাও মজবুত হবে, এমনকি মাথার স্ক্যাল্পে যে খুশকিগুলো আছে না সেটাও কিন্তু দূর হবে। খুব ভালো করে লাগিয়ে আলতো হাতে আমরা এইভাবে একটু মাসাজ করে নেব। পুরো চুলে আপনারা লাগাতে পারেন। আর সর্ষের তেল এইভাবে যদি লাগান দেখবেন চুলে একটি শাইন চলে আসবে, এমনকি চুল আপনাদের নরম সফট হবে। আর 15 মিনিট পর আপনারা নর্মালভাবে যেরকম শ্যাম্পু করেন ঠিক সেরকমভাবে আমাদের এখানে শ্যাম্পু করে নিতে হবে। ভালো লাগলে অবশ্যই ট্রাই। আমরা যখন কোথাও যাই, হয়তো ছুরি আমরা সঙ্গে করে নিয়ে যাই, কাঁচি সঙ্গে করে নিয়ে যাই। সমস্যা কি হয়, ছুরি সঙ্গে করে নিয়ে গেলে ব্যাগে করে থাকা জিনিসপত্র আমাদের নষ্ট হয়ে যায়, এমনকি কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। ব্যাগে হাত ঢোকালেও আমাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এই টিপসটি আপনারা ট্রাই করতে পারেন। এখানে আমি নিয়ে নিয়েছি ফয়েল পেপার। কি করব, ছুরির যে ধারের অংশটা সেই জায়গাটায় এইভাবে ফয়েল পেপারটাকে আমাদের খুব ভালো করে মুড়িয়ে নিতে হবে। 1-2 বার নয়, এখানে আপনারা 3-4 বার মতো ফয়েল পেপারটা দিয়ে এইভাবে ফোল্ড করতে থাকুন। আর এইভাবে ফোল্ড করলে দেখবেন মোটা হয়ে যাবে ফয়েল পেপারটা,
সহজেই ছুরিটাকে আপনারা ব্যাগের মধ্যে ক্যারি করতে পারবেন, হাতও কাটবে না। ব্যাগে থাকা যে জিনিসপত্র সেটাও কিন্তু আপনাদের নষ্ট হওয়ার চান্স থাকবে না। অনেক সময় যে আমাদের বাড়িতে এই ধরনের জিন্সের প্যান্ট থাকে, শার্ট থাকে, দেখা যায় কাচতে গেলে আমাদের না হাতের কাছে হয়তো ব্রাশ থাকে না বা ব্রাশ নষ্ট হয়ে গেছে। এই জিন্সের প্যান্টগুলোতে প্রচুর নোংরা হয়, আমাদের হাত কিন্তু ঘষে ঘষে পরিষ্কার করতে ব্যথা হয়ে যায়। গ্লাস আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। এই ধরনের কোনো পুরনো একটি গ্লাস নিয়ে নেবেন। দেখুন কলারে আপনারা একটু সাবান লাগিয়ে নিন। তারপর আপনারা এইভাবে গ্লাস দিয়ে যদি ডলতে থাকেন, কলারের মধ্যে যে জমে থাকা প্রচুর পরিমাণে নোংরা, সেই নোংরাটা দেখবেন খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। এখানে আমি আরেকটু সাবান লাগিয়ে নিলাম। তারপর আমি আপনাদের এইভাবে গ্লাস দিয়ে ঘষে দেখাচ্ছি। ব্রাশ যে কাজটি করবে এখানে কিন্তু এই গ্লাসের সাহায্যেও সেই কাজটি আমরা করে নিতে পারি। এমার্জেন্সি সময় আপনারা এইভাবেও কিন্তু গ্লাসের সাহায্যেই দেখুন জামা কাপড় পরিষ্কার করে নিতে পারেন। শুধু যে শার্টের কলার তা নয় বন্ধুরা, অনেক সময় দেখা যায় জিন্সের পায়ের দিকটা প্রচুর পরিমাণে নোংরা হয়, সেই জায়গাগুলো হাত দিয়ে ডললেও পরিষ্কার হতে চায় না। তাই আপনারা গ্লাস দিয়ে এইভাবে একটুখানি যদি ডলেন, মানে ঘষে নেন, দেখবেন খুব সুন্দর কিন্তু পরিষ্কার হয়ে যাবে। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। মুসুরির ডাল কিন্তু আমরা অনেকেই খেয়ে থাকি, কিন্তু আমরা অনেকেই খাই না, যে ভাবি ইউরিক অ্যাসিড বেড়ে যায়। মুসুরির ডালে আমরা যদি এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করি তাহলে ইউরিক অ্যাসিডের বাড়ার সম্ভাবনাও কম থাকবে, আর ডাল খেলে এর উপকারটাই আমরা পাবো, ক্ষতিকর যে দিকটা সেটা কিন্তু চলে যাবে। মুসুরির ডাল যখনই আপনারা ধোবেন, সামান্য পরিমাণে একটু জল আর এখানে একটু নিয়ে নিতে হবে নুন, কারণ এটা নানা রকম কেমিক্যাল দিয়ে পালিশ করা থাকে। দেখবেন মুসুরির ডালে কিন্তু সহজে পোকা ধরে না, এটা নানা রকম জিনিস দিয়ে পালিশ করে, কেমিক্যাল দিয়ে, যার কারণে পোকাও ধরে না। এর কেমিক্যালটা যদি থাকে আমাদের শরীরে কিন্তু নানা রকম ক্ষতি হয়। এখানে সামান্য পরিমাণ নুন আর জল দিয়ে দেখুন আমি এইভাবে একটু চটকে নিচ্ছি, কি পরিমাণে বিজল একটি পদার্থ বের হচ্ছে দেখতে পাচ্ছেন। ডালের থেকে কিন্তু এটা বের হওয়ার কথা না। তাই আপনারা যখনই মুসুরির ডাল রান্না করবেন এইভাবে নুন দিয়ে অবশ্যই ডালটাকে আপনারা ভালো করে চটকে নেবেন। দেখবেন তাহলে এর মধ্যে যে বিজল পদার্থটা আছে, যে ফেনাটা তৈরি হয়, সেটাই কিন্তু আমাদের শরীরের ক্ষতিকর। তাই অবশ্যই জল দিয়ে ভালো করে এটাকে ধুয়ে মানে ফেনাটাকে ফেলে দেবেন। তাহলে দেখবেন তারপর মুসুরির ডাল রান্না করলে ক্ষতিকর যে দিকটা সেটা কিন্তু অনেকটাই কেটে যাবে, এমনকি স্বাস্থ্যের জন্য ভালো হবে। ছোট্ট টিপস কিন্তু ভীষণ উপকারী, অ্যাপ্লাই করে দেখবেন, আপনারাও কিন্তু উপকার পাবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের কলগুলো থাকে না, অনেক সময় দেখা যায় এই যে বেসিনের সিঙ্কের কলগুলোতে নানা রকম নোংরা লেগে থাকে। সেক্ষেত্রে আপনারা টুথপেস্টের একটি মিশ্রণ তৈরি করে নিন। টুথপেস্টের মানে সাদা কালারের টুথপেস্ট আর জল দিয়ে পুরনো ব্রাশের সাহায্যে এইভাবে যদি একটু ডলে নিতে পারেন, আপনাদের যে স্টিলের কলগুলো না একেবারে নতুনের মতো চকচক করবে। কারণ এই ধরনের স্টিলের কলগুলো আমরা যখন বাসন মাজি, মুখ হাত ধুই, জল ছিটে যায়, সাবানের জল ছেটে, এর ফলে দাগ ছোপ হয়ে যায়, বহু বছরের পুরনো মনে হয়। এই দেখুন আমি নর্মাল একটু টুথপেস্টের জল তৈরি করে এটাকে একটু ঘষে নিয়ে ধুয়ে নিলাম, কত সুন্দর নতুনের মতো চকচকে হয়ে গেল। ভালো লাগলে আইডিয়াটি আপনারাও ট্রাই করে দেখতে পারেন। গ্যাসের সিলিন্ডার যখন শেষ হয়ে যায় তখন আমাদের নতুন গ্যাসের সিলিন্ডার লাগাতে লাগে। অনেক সময় দেখা যায় নতুন গ্যাসের সিলিন্ডারের ক্যাপটা খুলতে আমাদের কিন্তু অনেকটাই কষ্ট হয়, বা বাড়িতে যদি বয়স্ক মারা থাকে তাদের জন্য কষ্টকর হয়ে পড়ে। একটি চামচ নিয়ে নেবেন। সবার প্রথমে গ্যাসের সিলিন্ডারের ক্যাপের প্লাস্টিকটাকে আমি খুলে ফেলছি। তারপর ক্যাপের যে নকের জায়গাটায় আছে না, সেই জায়গাটার মধ্যে ঢেলা যদি করি, কোনো রকম টানাটানির প্রয়োজন নেই, খুব সহজেই সিলিন্ডারের ক্যাপ খুলে ফেলতে পারবো। একটি চামচ নিয়ে নিয়েছি, চামচটাকে দেখুন এইভাবে আমি আংটার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। এই দেখুন এইভাবে ঢুকিয়ে দিয়ে আমরা কি করব, ওপর থেকে টান দেব, ব্যাস গ্যাসের সিলিন্ডারের ক্যাপ আমাদের খুলে যাবে। এই দেখুন কত সহজেই খুলে ফেলতে পারলাম। ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করে দেখবেন। সুচ দিয়ে আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু সেলাই করে থাকি। অনেক সময় সমস্যাটা কী হয়, যাদের চোখে একটু সমস্যা আছে, ছোট্ট সূচের মধ্যে সুতো পরাতে আমাদের অনেকটাই প্রবলেমের মধ্যে পড়তে হয়। তখন আপনারা এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন। আটা আমাদের কম বেশি প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে। এখানে আমি একটি পাত্রের মধ্যে সামান্য আটা নিয়ে নিয়েছি। কি করব, আটার মধ্যে এইভাবে আঙুলটা দিয়ে আমাদের আঙুলটাকে কিন্তু একটু জলে ভিজিয়ে নিতে হবে, তাহলে আটাটা লেগে যাবে আর আটাটাও ভিজে যাবে। সঙ্গে সঙ্গে সুতোর মাথাটার মধ্যে এইভাবে আটাটা লাগিয়ে নিন। কোনো রকম আপনাদের রেখে দেওয়ার প্রয়োজন নেই। এইভাবে আটাটা লাগালে আমাদের যে সুবিধাটা হবে, সুতোর মাথাটা সোজা হয়ে যাবে, এমনকি সুতোর মাথাটা শক্ত হবে। সূচে যখন সুতো পরাবো তখন সুতোর মাথা নড়াচড়া করবে না। সেকেন্ডের মধ্যে আমরা কিন্তু ছোট্ট সূচে সুতো পরিয়ে নিতে পারবো। ভালো লাগলে ট্রাই করে দেখবেন।
অনেক সময় দেখা যায় আমাদের আটা অনেকটা মেখে ফেলি, হয়তো পুরোটা রুটি করি না, আটা মাখা আমাদের বেঁচে যায়। আর এইভাবে আমরা কোনো কন্টেনারে ভরে সেটাকে কি করি, ফ্রিজের মধ্যে রেখে দিই। ফ্রিজের মধ্যে রাখলে আটার মধ্যে হাওয়া বাতাস লাগে ঠান্ডা, যার কারণে ওপরের আটাটা শক্ত হয়ে যায়, একটা কালচে ভাব চলে আসে। আর সেই আটায় রুটি তৈরি করলে রুটিটা খেতে ভালো লাগে না। এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন একটি তেলের প্যাকেট। তেলের প্যাকেটটাকে কেটে নিয়েছি। এই প্যাকেটটা নরমও হয়, মজবুতও হয়, তেলও লেগে থাকে। এই প্যাকেটের মধ্যে যদি আটাটা ভরি 7 দিনও আমরা ফ্রিজের মধ্যে রেখে দিই, তাহলে কিন্তু সহজে আমাদের আটাটা নষ্ট হবে না। এমনকি যখন প্রয়োজন তখন আমরা আটাটা বের করে রুটি তৈরি করে নিতে পারবো। শীতকালে বন্ধুরা এই ধরনের জ্যাকেটগুলো বেশি ব্যবহার করা হয়। আর জ্যাকেট হোক, সোয়েটার হোক, এগুলো কিন্তু বেশি ব্যবহার করা হয়। কিন্তু সমস্যাটা কি হয় এর চেন নিয়ে। অনেক সময় দেখা যায় যে আমরা চেনটা ঠিকঠাক মতোই লাগাই, তারপরেও দেখা যায় এই দেখুন চেনটা ঠিক মতো লাগে না বা খুলে যায়, বারবার আমাদের অসুবিধার মধ্যে পড়তে হয়। আমরা বিরক্ত হয়ে দোকানে নিয়ে যাই, অনেকটা টাকা আমাদের খরচা হয়ে পড়ে। সেক্ষেত্রে বাড়িতেই কিন্তু আমরা এই সমস্যাটা সমাধান করে নিতে পারি। আমাদের বাড়িতে যে ভ্যাসলিন আছে, আপনারা আঙুলে সামান্য পরিমাণ একটু ভ্যাসলিন নিয়ে নিন। কি করতে হবে, ভ্যাসলিনটাকে এই যে চেনের এই মাথাতে না এইভাবে আপনারা ভ্যাসলিনটা লাগিয়ে দিন। দুপাশেই খুব সুন্দর করে এইভাবে লাগিয়ে দিতে হবে। এইভাবে দেখুন খুব সুন্দর করে লাগিয়ে দিলাম। এবার আমি খুলে নিচ্ছি। খুলে নিয়ে আমি লাগিয়ে দেখাচ্ছি। এতে কি হয়, চেনটা একেবারে স্মুথ হয়ে যায়। এমনকি এই সমস্যাটা কিন্তু আর হয় না। চেন যে বারবার খুলে যায়, হয়ে যায়, সেটা কিন্তু আর হবে না। তাই ভালো লাগলে আইডিয়াটি কাজে লাগাবেন। আমরা যে নতুন আলুগুলো কিনে নিয়ে আসি, এই আলুর খোসা কিন্তু খুব পাতলা হয়। আর দেখা যায় ছুরি বটি দিয়ে খোসা যদি ছাড়াতে যায় না, অনেকটা সময় লাগে। অনেক সময় ছুরি বটির মধ্যে খোসাটার বেশ কিছুটা অংশ উঠে আসে। তাই ছুরি বটির কোনো কিছুর প্রয়োজন পড়বে না। আমাদের বাড়িতে যে এই ধরনের ক্লিপ থাকে, যে জামা কাপড় মেলার যে ক্লিপগুলো থাকে, এই ক্লিপগুলোর এই সাইডগুলো না দেখবেন ধার ধার থাকে, এই যে সাইডগুলো, এই সাইডগুলোর সাহায্যেই আমরা কিন্তু খুব সহজেই আলুর খোসা ছাড়িয়ে নিতে পারি। এই দেখুন এইভাবে একটু যদি আমরা ঘষি, কত সহজে আমাদের আলুর থেকে খোসা পুরোপুরি দেখুন পরিষ্কার হয়ে যাচ্ছে। সময় কম লাগবে, এমনকি খুব দ্রুত আপনাদের কাজটা হয়ে যাবে। এইভাবে কিছু সময় একটু ঘষলেই পুরোপুরি আলুর খোসা পরিষ্কার হয়ে যায়। আর দেখুন কত সুন্দরভাবে আলুর খোসাটা এখানে আমাদের উঠে আসছে। আর খোসার সঙ্গে একটু আলু নষ্ট হচ্ছে না। আমরা অনেক সময় টিভি দেখি, তখনও কিন্তু বসে বসে এইভাবে খুব দ্রুত আলুর খোসা ছাড়িয়ে নিতে পারবো। এই দেখুন পুরো আলুটাই আমাদের, খোসাটা দেখুন পরিষ্কার হয়ে গেছে পুরো আলুটাই। ভালো লাগলে আপনারাও এইভাবে আলুর খোসা ছাড়িয়ে নিতে পারে। শীতকালে অনেক সময় ঠান্ডা জলে আমাদের হাত দিতেও কষ্ট হয়। আবার বাসন মাজার সাবান অনেকের রুক্ষ শুষ্ক হওয়ার কারণে হাত অতিরিক্ত ড্রাই হয়ে যায়, র্যাশ উঠে চুলকানি হয়ে যায়। আমাদের বাড়িতে যে পুরনো এই ধরনের ব্রাশ থাকে, ব্রাশের মধ্যে আপনারা গার্ডারের সাহায্যে স্কচব্রাইট লাগিয়ে নিন। যে কোনো বাসন, থালা, গ্লাস, বাটি খুব সহজেই মেজে নিতে পারবেন। অতিরিক্ত যে বাসন মাজার সাবানে খাট থাকে সেটা আপনাদের হাতেও লাগবে না। আর অনেকটা পরিমাণ ঠান্ডা জল আপনাদের ঘাটারও প্রয়োজন পড়বে না। এইভাবে কিন্তু আপনারা যে কোনো বাসন খুব সহজেই পরিষ্কার করে নিতে পারেন। এই দেখুন আমি বাসনগুলোকে কত সহজেই মেজে নিলাম। এবার আমি আপনাদের নর্মাল জল দিয়ে বাসনগুলোকে ধুয়েও দেখাচ্ছি যে কতটা সুন্দর পরিষ্কার হলো। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই কিন্তু আপনারাও ট্রাই করবেন। এমনকি আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গে এই ছোট ছোট টিপসগুলি শেয়ার করতে ভুলবেন না।